হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতের দ্রব্য: নানা রকম ফুল, তুলসী পাতা, দূর্বা, আলু চাল, কাঁঠালি কলা, মালা, ঘট, আম পাতা ও নৈবেদ্য। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত সময় বা কাল: বৈশাখ মাসের প্রতি মঙ্গলবারে এই ব্রত করতে হয়। সধবা ও বিধবা মেয়েরা এই ব্রত পালন করতে পারে। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতকথা। এক গ্রামে এক গয়লার বউয়ের সঙ্গে এক ব্রাহ্মণী বন্ধুত্ব পাতিয়েছিল। এদের মধ্যে ভাব ছিল খুব। প্রত্যেক বছর বৈশাখ মাসে ব্রাহ্মণী হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করত, আর গয়লার বউও তার ব্রত করা দেখত। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর গয়লা বউয়ের এই ব্রত করার ইচ্ছে হলো, আর সে ব্রাহ্মণীকে জিজ্ঞাসা করল যে এই ব্রত করলে কি ফল লাভ হয়। ব্রাহ্মণী তার কথা শুনে বলল যে এই ব্রত করলে জীবনে কারোর চোখে জল পড়ে না, তার সারা জীবন কেটে যায় খুব আনন্দে। এই কথা শুনে গয়লার বউয়ের খুব আনন্দ হলো। সে ব্রাহ্মণীকে বলল যে সেও এই ব্রত করতে চায়। ব্রাহ্মণী গয়লার বউকে অনেক বোঝালো, বলল তুমি পারবে না, এই ব্রত খুবই কঠিন। কিন্তু গয়লার বউ তো তার কোনো কথাই শুনতে চাইল না। শেষে ব্রাহ্মণী বাধ্য হয়ে তাকে ব্রতের সব কথা বলে দিল। ও এরপর বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে গয়লা বউ এই হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করতে লাগলো। এইভাবে দুটো ব্রত করার পরই মা মঙ্গলচণ্ডীর তার উপরে করুণা হলো, আর সঙ্গে সঙ্গে ঐশ্বর্য, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠল গয়লা বউয়ের সংসার। এর আগে গয়লা বউ খুবই দরিদ্র ছিল। এখন তার এত ধনৈশ্বর্য হওয়ার ফলে সে কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে পড়ল। সে আর সহ্য করতে পারল না তার অবস্থার এই পরিবর্তন দেখে। এখন খাবার ইচ্ছে হতে লাগলো তার, কিন্তু যার এত ধনৈশ্বর্য তার কান্না আসবে কেমন করে? শেষে গয়লা বউ আবার ব্রাহ্মণের কাছে গিয়ে বলল, সই, আমি আর এসব সহ্য করতে পারছি না, ইচ্ছে হচ্ছে খুব কাঁদি, তুমি আমাকে বলে দাও সই, কি করলে আমি কাঁদতে পারি। গয়লা বউয়ের কথা শুনে ব্রাহ্মণী তো একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তিনি বললেন, সে কি সই, তুমি কাঁদবে কেন? তোমার এখন সুখের সংসার হয়েছে, এত আনন্দ ভোগ করছো, কাঁদতে আবার কেউ চায় নাকি? এ যে হরিশ মঙ্গলচণ্ডী ব্রতের ফল। এই ব্রত করলে শুধু আনন্দই নয়, কান্নাকাটি এর ধারে কাছে আসতে পারবে না। আমি তো আগেই বলেছিলাম যে এই ব্রত খুবই কঠিন, তখন তুমি আমার কথা শুনলে না। এখন কাঁদতে চাইলে চলবে কেমন করে? গয়লা বউয়ের তখন প্রায় পাগলের মতো অবস্থা। সে বলল, আমি কাঁদতে না পারলে আমি বাঁচব না সই, তুমি আমাকে বলে দাও কি করলে আমার কান্না পাবে। প্রাণের সই এর কথা শুনে ব্রাহ্মণী খুবই চিন্তায় পড়ল, কি বলবে কিছু বুঝতে পারছে না। এমন সময়ে তার চোখে পড়ল একটা চাষের ক্ষেত। সেখানে অনেকগুলো লাউ আর কুমড়ো ফলেছিল। ব্রাহ্মণী গয়লা বউকে বলল, যাও সই, ওই ক্ষেতটা দেখা যাচ্ছে, খুব লাউ আর কুমড়ো ফলেছে, ওখানে ওই খেতে গিয়ে লাউ কুমড়ো গুলোকে তুলে নাও, আর গাছগুলোকে একেবারে ছিঁড়ে লণ্ডভণ্ড করে দাও,
তাহলেই চাষিরা খুব রেগে গিয়ে তোমাকে খুব গাল মন্দ দেবে, আর তাহলেই তোমার কান্না আসবে। সইয়ের কথা শুনে গয়লা বউ তক্ষুনি ছুটে গেল সেই ক্ষেতের ভিতর। ক্ষেতের ভিতর ঢুকে গাছগুলো সব ছিঁড়ে খুঁড়ে দিয়ে চলে এলো, কিন্তু এতে আসল কাজ কিছুই হলো না, বরং ফলটা উল্টো হলো মা মঙ্গলচণ্ডীর দয়ায়। আবার গাছগুলো জ্যান্ত হয়ে উঠল, আর চাষিদের খুব আনন্দ হলো। চাষিরা তখনই সেই গয়লা বউয়ের কাছে এসে বলল, মা, তোমার হাতের ছোঁয়া লেগে আমাদের আধমরা গাছগুলো আবার সতেজ হয়ে উঠেছে। তুমি তো সাক্ষাৎ মা লক্ষ্মী। সে তখন তার সইকে গিয়ে সব কথা জানালো। ব্রাহ্মণী বললেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতেই এটা হয়েছে। তিনি তখন গয়লা বউকে বললেন, দেখো সই, ওই দূরে পাহাড়ের ধারে রাজার হাতিটা মরে পড়ে আছে। তুমি ওখানে গিয়ে হাতিটার গলা জড়িয়ে ধরে খুব কান্নাকাটি করো, তাহলে রাজার লোকেরা ভাববে যে তুমি হাতির দাঁত চুরি করতে এসেছো। তখন তারা তোমায় খুব মারধর করবে, আর তুমিও খুব কাঁদবার সুযোগ পাবে। কিন্তু এবারেও কোনো কাজ হলো না। গয়লা বউ হাতিটার গায়ে হাত দিতেই হাতিটা বেঁচে উঠল। তাই দেখে রাজার লোকেরা একেবারে অবাক হয়ে গেল, আর সব কথা রাজাকে গিয়ে জানালো। সব কথা শুনে রাজা খুব খুশি হলেন, আর গোয়ালা বউকে ডেকে তাকে অনেক ধনরত্ন উপহার দিলেন। এবারেও কোনো কাজ হলো না দেখে ব্রাহ্মণী বুঝলেন যে মা মঙ্গলচণ্ডীর দয়াতে এবারও তাই হয়েছে। ব্রাহ্মণী তখন গয়লা বউকে আবারও একটা পরিকল্পনা বললেন, দেখো সই, এক কাজ করো, কতগুলো বিষের নাড়ু তৈরি করে তোমার মেয়ের বাড়ি পাঠিয়ে দাও। তাহলে ওই নাড়ুগুলো খেয়ে তারা সবাই মরে যাবে, আর তুমিও তখন কাঁদতে পারবে। সইয়ের কথা মতো গয়লা বউ তাই করল, কিন্তু মা মঙ্গলচণ্ডীর দয়ায় বিষের নাড়ুগুলো সব অমৃত হয়ে গেল। মেয়ের বাড়ির লোকেরা সেই নাড়ু খেয়ে খুব খুশি হলো, আর আরও নাড়ু পাঠাবার জন্য লিখে পাঠালো। এতেও যখন কাজ হলো না, তখন ব্রাহ্মণী গয়লা বউকে বললেন, যখন কিছুতেই কিছু হচ্ছে না, তখন তুমি হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দাও সই। সই এর কথা মতো গয়লা বউ মা মঙ্গলচণ্ডীর ব্রত করা ছেড়ে দিল। ফলে মা মঙ্গলচণ্ডী খুব রেগে গেল। মা মঙ্গলচণ্ডী গয়লা বউয়ের ওপর রেগে গিয়ে তার স্বামী, পুত্র, দাস দাসী, হাতি ঘোড়া যা ছিল সব কেড়ে নিল, এবং যত ধনরত্ন ছিল সব কেড়ে নিল। গয়লা বউ স্বামী, পুত্র, আত্মীয় স্বজনকে হারিয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। এখন আর দিন রাত কান্না ছাড়া আর কিছুই নেই। এত কান্না সহ্য করতে না পেরে শেষে ব্রাহ্মণীর কাছে গিয়ে বলল, সই, আমি আর কাঁদতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না, যেমন করে পারো আমার কান্না থামিয়ে দাও। ব্রাহ্মণী তখন বললে, তুমি তো এটাই চেয়েছিলে, এখন কান্না থামাতে বললে কি হবে? যাক, যা হবার হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে মরাগুলোকে খুব যত্ন করে রেখে দাও। সামনের মঙ্গলবার থেকে আবার হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করা শুরু করে দাও। সইয়ের কথা শুনে গয়লা বউ বাড়ি ফিরে এসে সইয়ের কথা মতো ব্রত করল। খানিক মাথা খুঁড়ে কাঁদবার পর
মা মঙ্গলচণ্ডীর স্তব করতে লাগলো। তারপর মঙ্গলবার আসতেই সে খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত করা শুরু করলো। সবশেষে দুই হাতে মার ঘর ধরে মাকে খুব ডাকতে লাগলো। এমন সময় সে শুনতে পেল কে যেন তাকে বলছে, আর কখনো এমন কাজ করিস না, যা তোর আর কোনো ভয় নেই। এই ঘটের জল মরাগুলোর গায়ে ছিটিয়ে দে, তাহলেই সবাই বেঁচে উঠবে। ঘটের জল ছিটিয়ে দেওয়ার ফলে গয়লা বউয়ের সবাই মা মঙ্গলচণ্ডীর দয়ায় বেঁচে উঠল আর তার আগের অবস্থা ফিরে পেল। গয়লা বউ তখন খুব শুদ্ধাচারে মা মঙ্গলচণ্ডীর ঘরটি তুলে রেখে ছুটে গেল সইয়ের কাছে। তাকে সব কথা জানালো আর তার পা জড়িয়ে ধরে আশীর্বাদ চেয়ে নিল। এদিকে গয়লা বউয়ের এই অবস্থার পরিবর্তনের ব্যবহার দেখে পাড়া শুদ্ধ সবাই অবাক হয়ে গেল আর গয়লা বউকে ধন্য ধন্য করতে লাগলো। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রতের ফল। হরিশ মঙ্গলচণ্ডীর ব্রত যেই নারী করে, সব দুঃখ চোখের জল মা তার হরে।